গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। প্রথমত জানাও আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। আজকের যে ক্লাস সেটা হবে আমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায়, তাই তো? একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, কি নাম তার? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আমাদের টোটাল 3টে গ্রুপ আমরা পড়েছিলাম। সেটা ছিল মনেরা, 2 ছিল প্রোটিস্টা, 3 ছিল ফাঞ্জি, তাই তো? এখন আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম আমি তোমাদেরকে ডিপিপি দিয়েছিলাম। আজকে হবে তার অ্যান্সার সিরিজ। অনেকে অ্যান্সার করেছো, অনেকে অ্যান্সার করে পাঠিয়েছো। আজকে আমি তোমাদেরকে স্যার কি করব, এই ডিপিপির জাস্ট অ্যান্সার গুলো আমি স্যার শুধু তোমাদেরকে কি এক ঝলকে বলে দেবো, তাই তো? অন্ধকার লাগছে? চলো, বোঝাতে পেরেছি? ওকে, তাহলে শুরু করি। পরপর আমাদের যে ডিপিপি গুলো আছে সেগুলো অ্যান্সার আশা করছি অনেকেই পেরেছো, অনেকেই আমাকে গ্রুপে পোস্ট করেছো, অনেকেই বলেছো। ঠিক আছে, আমরা এক ঝলকে শুধু উত্তরটা জেনে নেব। এর বিস্তারিত ব্যাখ্যা আমরা যাব না। কেন যাব না স্যার? এর বিস্তারিত ব্যাখ্যা আমাদের যে ক্লাস, এই ক্লাসের অফলাইন অনলাইন সিস্টেমের যে ক্লাস, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। জাস্ট ওয়ান শটে শুধুমাত্র উত্তরগুলো আমি স্যার কি করব, জানিয়ে দেবো। পরপর কোশ্চেন গুলো আছে, তোমরা স্যার কি পারলে অ্যান্সার জানাও, আর যদি না পারো আমি তো আছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো শুরু করি, কথা না বাড়ি। প্রথমে যে সিস্টেম সেটা দেখতে পাচ্ছ, ওয়াসিম স্যার বায়োলজি। এখানে আমাদের ফর বেস্ট বায়োলজি ক্লাস, আমার এটা স্টুডেন্টদের কমপ্লিমেন্ট, এটা আমার নয় যে স্যার বেস্ট আপনি বলেছেন, না এটা না, আমার স্টুডেন্টদের তরফ থেকে জানানো। ঠিক আছে, এখানে আমাদের অফলাইন অনলাইন সিস্টেমে চালু করা হয়। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8167013379, এই নাম্বারে তোমরা কল করতে পারো অফলাইনের জন্য অথবা অনলাইন ব্যাচের জন্য। ঠিক আছে, ওকে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে। এছাড়া তোমরা জানো ক্লাস 10, 11, 12, নিট, প্যারামেডিক্যাল, জেনপাস, জিএনএম, এনএম এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের কিন্তু অনলাইন এবং অফলাইন মোডে আমরা স্যার কি করি, ক্লাস করিয়ে থাকি। তাহলে প্রথমেই যে ডিপিপিটা আসবো সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা স্যার টোটাল আমরা 3টে ডিপিপি তোমাদেরকে দিয়েছি। প্রথম যে কোশ্চেনটা স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো লেখা আছে, আশা করছি দেখতে পাচ্ছ। চলো আমি তাহলে তোমাদের খাতিরে একটু স্যার জুম করে দিই। প্রত্যেকটা কোশ্চেন আশা করছি জুম করা যাবে না এইভাবে। চলো পরপর কোশ্চেন গুলো দেখি। প্রথমে যে কোশ্চেনটা আছে, জীবজগতের 4 রাজ্যের যে শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন, একবার সঠিক অ্যান্সারটা আমি জানিয়ে দিচ্ছি, অপশন বি, কোপল্যান্ড। কি গো? অপশন বি, কোপল্যান্ড। তাহলে 4 রাজ্যের শ্রেণীবিন্যাস করে কে? কোপল্যান্ড। 3 রাজ্যের কে করেছিল? 2 রাজ্যের কে করেছিল? 5 রাজ্যের কে করেছিল? জানাও কমেন্টে। চলে আসি, কোন প্রোটিন দ্বারা ব্যাকটেরিয়ার ফ্লাজেলা গঠিত হয়? মনে রাখবে, যে প্রোটিন দ্বারা ব্যাকটেরিয়ার ফ্লাজেলা গঠিত হয় সেটা হচ্ছে ফ্লাজেলিন। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। 3 নাম্বার, 3 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে? কে করেন গো? 3 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তন যেটা করেন সেটা হচ্ছে আর্নেস্ট হেকেল। অপশন বি, এই অপশন এ হচ্ছে স্যার আমাদের কি সঠিক অ্যান্সার। বোঝাতে পারছি? আমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে একটু, এই ব্ল্যাকবোর্ডটা হোয়াইট তো, মানে আমাদের ডিপিপিটা হোয়াইট করে দিয়েছে ওই জন্য। পরে চলে এসো, পরে হচ্ছে স্যার ব্যাকটেরিয়ার নামকরণ করেন কে? ব্যাকটেরিয়ার নামকরণ করেন অপশন ডি, এরেনবার্গ। কে করেন গো? অপশন ডি, এরেনবার্গ। বোঝাতে পেরেছি? হচ্ছে? চলো, অনেকে অ্যান্সার দিচ্ছ, এ বি করে অ্যান্সার দিচ্ছ, পরপর জানাও দেখি, নাম্বারিং করবে একটু। ঠিক আছে, যেমন একজন বলেছে 5-এর সি, দেখি 5-এর সি হচ্ছে কিনা। হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? অবশ্যই স্যার সি, পেপটাইডোগ্লাইকান। কি গো স্যার? পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে, চলো নিচের কোশ্চেন দেখা যাচ্ছে না? উঠিয়ে দেবো? উঠিয়ে দেবো স্যার, কোনো সমস্যা নাই। পেপটাইডোগ্লাইকান হয়েছে। পরের কোশ্চেন চলে আসি। ওকে, 6 নাম্বার, 6-এর অ্যান্সার জানাও। আচ্ছা, 5-এর শোনাই না, 5-এর সি, থ্যাংক ইউ। হাসি মন্ডল 6-এর ডি, শুভদীপ 6-এর ডি। দেখা যাক তাদের উত্তর মিলে কিনা। বলছে নিচের কোন তথ্যটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সঠিক নয়? দেখো সবগুলোই ঠিক, নিউক্লিয়াসে থাকে, মেসোজোমে থাকে, 70S রাইবোজোমে থাকে, কিন্তু যেটা ভুল সেটা হচ্ছে স্যার কি 80S রাইবোজোম। এই ইউক্যারিওটিকের মানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে স্যার কি থাকে না। তাহলে স্যার এখানে আমাদের কি শোনাই না, হাসি মন্ডল। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ভালো যাচ্ছে। বাকিদের জানাও। লাইট অফ ডার্কনেস, দেখি লাইট অফ ডার্কনেস বলেছে 6D, অবশ্যই একদমই তাই। চলে আসি 7-এর, বলছে ব্যাকটেরিয়া যখন ব্যাকটেরিয়া দণ্ডাকার হয় তখন তাকে স্যার কি বলে? অপশন বি, ব্যাসিলাস বলে। স্যার কক্কাস কেমন হয় জানাও, ফিব্রিও কেমন হয় জানাও, স্পাইরালিয়াম কেমন হয় স্যার জানাও। ওকে, 8-এর চলে। 8-এর কি বলেছে?
যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রঞ্জকের রং ধারণ করতে পারে না, কারণ কি? অপশন বি, কোষ প্রাচীরে লিপিডের পরিমাণ কি থাকে গো? বেশি থাকে, এই জন্য তারা স্যার কি করতে পারে না? রং ধারণ করতে পারে না। ওকে, 8 স্যার বি হবে। ঠিক আছে, আশি মন্ডল 8 এ না, 8 স্যার কি হবে? বি হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? 9 হচ্ছে নিচের কোন পুষ্টি পদ্ধতি দ্বারা মানে পদ্ধতি ব্যাকটেরিয়ার দেখা যায়? বলে এরা স্বভোজী হয়, পরভোজী হয়, মৃতজীবী হয়। তার মানে স্যার সঠিক অ্যান্সার আমাদের কি হবে? সবগুলোই হবে। ওকে, 9 নিউক্লিয়েট স্যার কি? মনে রাখবে 9 যেটা স্যার নিউক্লিয়েট কি বলেছে? নিউক্লিয়েট যেটা দাদা অপশন এ দিয়েছে সুগঠিত নিউক্লিয়াস, নগ্ন দ্বিতন্ত্রী আরএনএ, হিস্টোন যুক্ত ডিএনএ, আরএনএ এবং ডিএনএ। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন বি, নগ্ন দ্বিতন্ত্রী ডিএনএ। আমার যারা অফলাইন এবং অনলাইন ব্যাচের স্টুডেন্ট নাও, অথচ তোমরা লাইভ ক্লাস করছো, এই ডিপিপি গুলো পাওয়ার চেষ্টা করছো, আমার যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করো, অথবা আমাদের যে অফলাইন সেটআপ সেখানে যুক্ত হতে পারো, অথবা যে আমাদের অনলাইন সেটআপ সেখানেও কি যুক্ত হতে পারে। স্যার ফিস কত নিচ্ছেন? আমরা তো স্যার গরিব মানুষ, বেশি টাকা দিতে পারবো না। কোনো টাকা লাগবে না, তুমি ফ্রি অফ কষ্ট করো। এবার স্যার যদি মহাদয়া করে যদি মনে হয় ফার্স্ট সেমিস্টারের জন্য 1000 টাকা দেবে, ঠিক আছে, তাও স্যার দিতে পারবো না, কোনো অসুবিধা নেই, তোমার জন্য পুরো সিস্টেমটা স্যার ফ্রি রাখবো। তুমি ফোন করতে দেখো আগে। ঠিক আছে, চলো চলো, অনেকেই কোশ্চেন অ্যান্সার দিচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, চলে আসি, কত নাম্বার গেলাম? এবার চলে আসি 9 গেল। এবার দেখো 10 নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া স্যার কি? নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী স্যার ব্যাকটেরিয়া স্যার কি হবে? রাইজোবিয়াম। তাহলে অপশন স্যার কি? বি। ঠিক আছে, চলো তাহলে আমরা স্যার 10 গেলাম। এবার চলে আসি 11। দেখি 11 কোশ্চেন স্যার কি বলেছে? 11 স্যার কোশ্চেন বলছে যে যে সমস্ত ব্যাকটেরিয়া সাধারণভাবে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন করে, তবে অক্সিজেনের অনুপস্থিতিতে স্যার অবাধ শোষণ করতে পারে, তাদের স্যার কি হয়? তাদের স্যার ঐচ্ছিক অবায়ুজীবী বলা হয়। তাদের স্যার কি বলে গো? তাদের স্যার কি বলে? ঐচ্ছিক অবায়ুজীবী বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এতদূর পর্যন্ত চলে আসি 12। ব্যাকটেরিয়ার যৌন জননে কোনটি ঘটে? অপশন সি, জিনের পুনঃসংযুক্তি ঘটে। কি ঘটে গো? জিনের পুনঃসংযুক্তি ঘটে। 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছি? চলো এদিকে আসি। 13 নম্বর কোশ্চেনে দেখো কি দিয়েছি, যে ব্যাকটেরিয়ার কোষে কোনটি থাকে না? স্যার কি থাকে না? ল্যামেলাজোম থাকে না। ঠিক আছে, বাকি সবগুলোই কিন্তু স্যার ব্যাকটেরিয়ার কোষে কি হয় গো? থাকে। হয়েছে? ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার না ডাউট আছে জানাও। ওকে, 14 নাম্বার, বেশিরভাগ ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে? অবশ্যই অপশন এ, দ্বিবিভাজন পদ্ধতিতে তারা বিভাজন করে। তাই তো স্যার, তারা জনন করে। আমরা স্যার পড়েছিলাম দ্বিবিভাজন এবং বহুবিভাজন। দ্বিবিভাজন স্যার ব্যাকটেরিয়ার উদাহরণ পড়েছিলাম, স্যার অ্যামিবাও পড়েছিলাম। বহুবিভাজন স্যার আমরা কি নরমালি স্যার অ্যামিবাও পড়েছিলাম, প্লাজমোডিয়ামও পড়েছিলাম। মনে পড়ছে গো? হ্যাঁ না? ওরে বাপরে, একদম 15 পর্যন্ত চলে গেছে, 15, 16, 17 পর্যন্ত চলে গেছে। চলো চলো চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তোমাদের নাম করছি না, এত কমেন্টস আমি আর পড়ছি না। ওকে, আমরা স্যার শর্টে অ্যান্সার গুলো বলে দিই। বলছে কোষ প্রাচীর বিহীন, কি বলছে? কোষ প্রাচীর বিহীন ইউ ব্যাকটেরিয়ার নাম কি গো? কোষ প্রাচীর বিহীন ইউ ব্যাকটেরিয়ার নাম সেটা হচ্ছে স্যার অপশন ডি, মাইকোপ্লাজমা। কি গো স্যার? অপশন ডি, মাইকোপ্লাজমা। এগুলো স্যার আমি ব্যাখ্যা যাচ্ছি না। ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্যকারী অংশটির নাম কি স্যার? এপিজোম, রাইবোজোম, মেসোজোম না মাইক্রোজোম? স্যার কোনটা স্যার সঠিক অ্যান্সার হবে গো? স্যার কোনটা সঠিক অ্যান্সার হবে জানাও? এপিজোম, মেসোজোম, রাইবোজোম, মাইক্রোজোম। মানে শ্বসনে অংশগ্রহণ করে, অবশ্যই স্যার সি, মেসোজোম। কি গো? অবশ্যই সি স্যার, মেসোজোম। কনসেপ্ট ক্লিয়ার? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে স্যার কতগুলো স্যার আমার কোশ্চেন গেলাম? আমরা স্যার যেটা গেলাম সেটা হচ্ছে 16। এবার চলো 17 নাম্বার কোশ্চেন। আমাদের ডিপিপি স্যার মোটামুটি 20-25টা স্যার কোশ্চেন রাখছি। প্রত্যেকটা ক্লাসের শেষে স্যার আমরা কি করছি? একটা করে তোমাদেরকে কিন্তু ডিপিপি দিচ্ছি, যেগুলো স্যার যেহেতু আমাদের এই 11টা পুরোটাই ফার্স্ট সেমিস্টার, পুরোটাই স্যার এমসিকিউ, এই জন্য স্যার আমাদেরকে কি করতে হবে? এমসিকিউ এ স্যার বেশি গুরুত্ব দিতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ না বলে না? চলো 17 নাম্বার কোশ্চেন। স্যার 17 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, ব্যাকটেরিয়ার দেহের এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা যুক্ত যদি ব্যাকটেরিয়া থাকে, তখন তাকে স্যার কি বলা হয়? অপশন এ বলে মনোট্রিকাস বলে। কনসেপ্ট ক্লিয়ার স্যার? 18 স্যার কোশ্চেন কি বলেছে? 18 দেখো কোশ্চেন বলেছে যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যা দিয়ে তৈরি, একটু আগে স্যার রিপিট করেছিলাম মোটামুটি এইরকমই কোশ্চেন। অপশন ডি, পেপটাইডোগ্লাইকেন।
19 নম্বর কোশ্চেন দেখো, 19 নম্বর স্যার কোশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত কার ক্ষেত্রে স্যার কোষ প্রাচীর দেখা যায় না? বলো, প্রাণী রাজ্যের কি কোষ প্রাচীর স্যার দেখে? প্রাণী রাজ্যে স্যার কোষ প্রাচীর কি থাকে? স্যার প্রাণীর যদি স্যার কোষ প্রাচীর থাকতো না, আমাদের মনটা স্যার কি হয়ে যেত? শক্ত হয়ে যেত। কিন্তু আমাদের মনটা নরম না। ঠিক আছে, চলো কে কি বলছে? অঙ্কিত রয়, স্যার ফার্স্ট সেমিস্টারের ডিপিপি সলিউশন কোথায় পাবো? ও ফার্স্ট সেমিস্টারের ডিপিপি, ফার্স্ট সেমিস্টার ডিপিপি তোমাদের, তুমি যে আমার মানে আমার পেড ভার্সন ব্যাচে আছো, পেড ভার্সন ব্যাচে দেখবে লিঙ্কটা আমার স্যার দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যে সিস্টেম আছে সেখানে দেওয়া আছে। আর ক্লাস শেষে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে দরকার হলে আরো একবার দিয়ে দেবো। ঠিক আছে, ওকে অঙ্কিত ক্লিয়ার। চলে আসি 20 নাম্বার কোশ্চেন। স্যার 20 নাম্বার কোশ্চেন কি বলেছে? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত জীব, পরজীবী, নাইট্রোজেন আবদ্ধকারী জীব না প্রত্যেকটাই? অবশ্যই স্যার সবগুলোই হচ্ছে এর ক্যারেক্টার। তার মানে ব্যাকটেরিয়ার সব ক্যারেক্টার গুলোই স্যার আছে না নাই? ওকে চলো তারপর স্যার 21 নাম্বার, সায়ানো ব্যাকটেরিয়ার স্যার অপর নাম কি গো? সায়ানো ব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে অপশন সি, নীলাভ সবুজ শৈবাল বলা হয়। কি বলে স্যার? নীলাভ সবুজ শৈবাল বলে। ঠিক আছে, ওকে এতদূর পর্যন্ত। চলে আসি 22 নাম্বার, প্যারামেসিয়ামের কোন নিউক্লিয়াসটি স্যার জেনেটিক তথ্য স্যার দেয়? স্যার জেনেটিক তথ্য স্যার কোনটাতে স্যার থাকে? ভালো করে বোঝো স্যার, মাইক্রো নিউক্লিয়াস, মাইক্রোকন্ড্রিয়া, ম্যাক্রো নিউক্লিয়াস আর এবি স্যার উভয়? অবশ্যই স্যার অপশন এ মাইক্রো নিউক্লিয়াস। কি বললাম গো? অবশ্যই এ মাইক্রো নিউক্লিয়াস। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ না? পরে চলে আসি, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান পার্থক্য কি? অবশ্যই স্যার অপশন ডি কোষ প্রাচীরের পার্থক্য স্যার এটা কি হয়? পার্থক্য হয়ে যায়। ওকে, আমি আসলে পেজ উল্টাইছি না, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। পরে কোশ্চেন আছে স্যার, অর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া থেকে কিভাবে স্যার আলাদা হয়? স্যার কিভাবে তারা স্যার আলাদা হয়? মনে রাখবে সেটা হচ্ছে স্যার কোষ পর্দার ভিত্তিতে স্যার আলাদা হয়। কার ভিত্তিতে স্যার আলাদা হয় গো? কোষ পর্দার ভিত্তিতে আলাদা হয়। লাস্ট কোশ্চেন, ব্যাকটেরিয়ার দেহের জনন, এই ব্যাকটেরিয়ার দেহের কোন অংশটি জৈব প্রযুক্তি বিদ্যায় ব্যবহৃত হয়? অবশ্যই অপশন বি প্লাজমিড। এবং এই প্লাজমিড নিয়ে ক্লাস 12 এর বংশগতির যে আণবিক ভিত্তি, সেই বংশগতির আণবিক ভিত্তিতে প্লাজমোডিয়ামের মানে প্লাজমিডের সাথে যে কাহিনী, সেটা কিন্তু আমরা জানবো যে ভেক্টর কি হবে স্যার, এক ভেক্টর থেকে অন্য ভেক্টরে বা এক পোষক থেকে অন্য পোষকে স্যার জিনের আমাদের কি করে আদান প্রদান করি। তার মানে আমাদের যে একটা ডিপিপি সেটা হচ্ছে মনেরা গ্রুপ, সেই মনেরা গ্রুপের ডিপিপি স্যার মোটামুটি কতগুলো স্যার অ্যান্সার করলাম? 25টা অ্যান্সার করলাম, যেগুলো তোমাদের স্যার কি আশা করছি ফার্স্ট সেমিস্টারে কাজে লাগবে। থেমে যায়নি, এখনো স্যার আছে। তাহলে একটা গেল স্যার মনেরা, এরপরে স্যার কি আছে বলো না দেখি? মনেরার পরে স্যার যেটা আছে সেটা হচ্ছে স্যার প্রতিষ্ঠা। কি আছে গো? মনেরার পরে যেটা আছে সেটা হচ্ছে স্যার কি? প্রতিষ্ঠা। তাহলে বলো দ্বিতীয় যে ডিপিপি আমরা দেখতে পাচ্ছি, সেই দ্বিতীয় ডিপিপির নাম স্যার কি? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের প্রতিষ্ঠা ডিপিপি স্যার কি? তো তার পিডিএফটা কোথায় পাবো? এই তো কন্ট্যাক্ট নাম্বার আছে, কল করো না, কোনো সমস্যা নেই, সব দিয়ে দেওয়া হবে তোমাকে। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চলে আসি একদম থার্ড স্পিড অ্যান্সার করি। চলো দেখি, প্রতিষ্ঠা ডিপিপি 1 और দিল্লি কেন রে? 1 ডি, আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠা, আচ্ছা ওরে বাবা তুমি অ্যান্সার বলতে শুরু করেছো। ডিপিপি মানে অ্যান্সার ডি, ডি ফর দিল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো শুরু করি। তাহলে আমরা যে দ্বিতীয় ক্লাসিফিকেশনের দ্বিতীয় যে ডিপিপি স্যার আমরা জানাবো সেটা হচ্ছে স্যার কি? প্রতিষ্ঠা। তো দেখি প্রতিষ্ঠা রাজ্যে আমাদের কতগুলো স্যার কোশ্চেন আছে? মোটামুটি স্যার 20-22টা স্যার কি কোশ্চেন আছে। বলছে রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত জীবগোষ্ঠীর সঠিক বৈশিষ্ট্য হলো স্যার কি? সুগঠিত নিউক্লিয়াস, এটাও ঠিক। পর্দাবৃত স্যার কোশ্চেন মানে এটাও ঠিক। আরসিএস রাইবোজোম, এটাও ঠিক। মানে অপশন ডি স্যার কি? সবগুলোই। অপশন ডি স্যার কি গো? সবগুলোই। পরে চলে আসি, কোন প্রতিষ্ঠান কোষ প্রাচীর বিহীন হয়? সেটা স্যার অবশ্যই সেটা কি হয় গো? ডায়াটম হয়, এই সরি প্রোটোজোয়া হয়। কার ক্ষেত্রে স্যার কি? প্রোটোজোয়ার ক্ষেত্রে স্যার এদের কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত। নিচের কোনটিকে সোনালী শৈবাল বলা হয়? স্যার সোনালী শৈবাল বলা হয় ডায়াটমকে, কিন্তু বানানটা স্যার ডায়াটিম হয়ে গেছে। তাহলে স্যার কি হবে? ডায়াটম। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? 4 নাম্বার চলে আসি। 4 নাম্বার কি বলেছে? অ্যামিবার গমন অঙ্গ, ছোট থেকে পড়ে আসছি ক্ষণপদ বা সিউটোপোডিয়াস। আপনাকে অ্যান্সার বলা লাগবে না, আমরা স্যার পারবো। জানাও অ্যান্সার জানাও, ঠিক বলছি? এই বোম্বে এ এস সি সি ডি ডি এরকম করে করো না, কোনটা কি আমি তো বুঝতে পারছি না। এই যেমন একজন শোনায় না বলছে 4C 5D, এরকম করে জানাও, ভালো লাগবে। ঠিক আছে,
বুঝতে পারছো তো? কনসেপ্ট ক্লিয়ার? চলো ওকে, পরে এই যে 5 নাম্বার বলছে কোনটি স্লাইম মোল্ড? মনে রাখবে এই সবগুলোই স্যার কি স্লাইম মোল্ড। ওকে, 6 নাম্বার এক ধরনের প্রতিষ্ঠার দুটি ফ্লাজেলা দুটি ভিন্ন দিকে সঞ্চালনের ফলে স্পিন মুভমেন্ট দেখা যায়, যে কারণে তাদের কি স্যার কি রিলিং উইক্স বলা হয়, সেটা স্যার কোনটা? রিলিং উইক্স বলা হয় কার জন্য স্যার? ডাইনোফ্লাজেলেটের জন্য। কার জন্য বলা হয় গো স্যার? অপশন এ ডাইনোফ্লাজেলেট। ওকে ক্লিয়ার? চলো 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার স্যার কোশ্চেন কি বলেছে? কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটোজোয়ান প্রতিষ্ঠার শ্রেণীবিন্যাস করা হয়? স্যার কার ভিত্তিতে প্রোটোজোয়ান শ্রেণীবিন্যাস করা হয়? সেটা হচ্ছে স্যার কি কি দিয়েছে? অপশন এ দিয়েছে দেখো গমন অল্প। স্যার গমন অল্প বলে স্যার কিছু হয় না, গমন অঙ্গের ভিত্তি। তাহলে আমাদের স্যার সঠিক অ্যান্সার কি হবে গো? গমন অঙ্গ। আচ্ছা দেখো এই যে ডিপিপি গুলো যেটা স্যার বানানো হয়েছে সেগুলো দেখো আমার একটা আমার নিজের কাছের, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বলতে পারো আমার, ঠিক আছে, তাকে কিন্তু স্যার করা হয়, মানে তাকে স্যার দেওয়া হয়, সে কিন্তু স্যার করে, কিন্তু মাঝে মধ্যে স্যার আমাদের প্রিন্ট মিস্টেক একটু হয়ে যায়, টাইপ মিস্টেক একটু হয়ে যায়, ঠিক আছে, বানানে একটু স্যার ডিস্টার্ব হয়ে যায়, এগুলো স্যার তোমাদেরকে কিন্তু একটু কি করতে হবে? মানিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে স্যার সঠিকগুলো বলে দেবো, ঠিক আছে? দেখাবো প্রত্যেকটা ক্লাসে স্যার করতে হয়, তার জন্য স্যার একটু চাপ হয়ে যায়, ঠিক আছে? তো চলো অসুবিধা নেই। ওকে 8 নাম্বার কোশ্চেন। স্যার 8 নাম্বার কি বলছে? সিউডোপোডিয়া উৎপত্তি লাভ করে, সিউডোপোডিয়া উৎপত্তি লাভ করে যেটা থেকে, সেটা হচ্ছে স্যার কি ফাইব্রোব্লাস্ট থেকে স্যার কি করে? উৎপত্তি লাভ করে। কনসেপ্ট ক্লিয়ার? কোন প্রতিষ্ঠার ক্ষেত্রে হলোজাইক পুষ্টি দেখা যায়? কার ক্ষেত্রে স্যার হলোজাইক পুষ্টি দেখা যায়? সেটা হচ্ছে স্যার কি অপশন এ অ্যামিবায়া। ঠিক আছে? 10 রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত যে জীব, রাজ্য প্রতিষ্ঠার স্যার অন্তর্গত স্যার জীব কোনটা? দেখো সালোক সংশ্লেষকারী প্রতিষ্ঠা, এটাও স্লাইম মোল্ড, এটাও প্রোটোজোয়া, এটাও। তার মানে আমাদের সঠিক অ্যান্সার স্যার কি 10 এর ডি সবগুলো হয়েছে। 11 নাম্বার চলে আসি, বলছে প্রতিষ্ঠার অন্তর্গত হচ্ছে, আচ্ছা প্রতিষ্ঠার অন্তর্গত এই তিনটে, তার মানে এটারও স্যার সঠিক অ্যান্সার কি গো? ডি। আমি স্যার ব্যাখ্যাতে যেছি না, বারবারই স্যার কি বলছি, ব্যাখ্যাতে স্যার আমি যেছি না, কেন ব্যাখ্যা যেহেতু আমাদের ক্লাসের যে লেকচার সেখানে কিন্তু স্যার তোমাদের বলা হয়ে গেছে। ওকে 13 নাম্বার হচ্ছে প্রতিষ্ঠান রাজ্যের কোনটির ক্ষেত্রে স্যার দেখা যায়? এই জীবের জীবন চক্রে স্যার জাইগোটিক মিওসিস দেখা যায়, এটাও ঠিক। 2 জীব চক্রে স্যার গ্যামেটিক মিওসিস দেখা যায়, এটাও ঠিক। তার মানে অপশন ডি এ এবং বি স্যার কি উভয়। কনসেপ্ট ক্লিয়ার গো? হ্যাঁ না? চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর স্যার কোশ্চেন কি বলেছে? ডায়াটম হলো স্যার, ডায়াটম হচ্ছে একটা ক্রাইসোফাইটা। কি স্যার? ডায়াটম একটা হচ্ছে কি গো? ক্রাইসোফাইটা। স্যার 15 বলছে কোষীয় স্লাইম মোল্ডের সিউডোপ্লাজমোডিয়ামের প্রকৃতি স্যার কেমন? অবশ্যই বি হ্যাপ্লয়েড, অবশ্যই স্যার কি বি হ্যাপ্লয়েড হয়েছে। 16 স্লাইম মোল্ড প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত হলেও নিচের কোনটির সাথে কি হয় গো বেশি সাদৃশ্য দেখা যায়? সেটা হচ্ছে স্যার কার সাথে বেশি দেখা যায়? ফাঙ্গি বা ছত্রাকের সাথে স্যার কি হয়? বেশি দেখা যায়, মিল দেখা যায়, সাদৃশ্য দেখা যায়। 17 নাম্বার অ্যামিবার সংকোচনশীল গহ্বর, অ্যামিবার সংকোচনশীল গহ্বর নিচের কোনটির সঙ্গে স্যার যুক্ত? মনে হবে রেচনের সঙ্গেও যুক্ত, অভিশ্রবণ নিয়ন্ত্রণের সঙ্গেও যুক্ত। তার মানে অপশন সি এ বি স্যার কি উভয়। কনসেপ্ট ক্লিয়ার? আমার মুখটা একটু মাঝে মধ্যে কালো চলে আসছে, খুব অন্ধকার চলে আসছে, তাই তো? চলো আমাকে না দেখলেও স্যার হবে, বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা বলো? মানে এটা হোয়াইট, ওই জন্য স্যার রিফ্লেকশনটা ঠিকঠাক দিতে পারছে না। ওরে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বরে কি বলেছে? যে প্রদত্ত কোন তথ্যটি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার সঠিক নয়? এক হচ্ছে ইউক্যারিওটিক সঠিক নয় স্যার, সদস্যরা প্রাথমিকভাবে স্যার কি হয়? স্থলজ হয়, এটা স্যার ভুল। কেন? এই সদস্যরা স্যার প্রাথমিকভাবে জলজ হয়, কিন্তু এখানে স্যার বলেছে কি স্থলজ। 19 নম্বর কোশ্চেন। স্যার হেটেরোসিস দেখা যায়, স্যার কি বললাম? হেটেরোসিস দেখা যায় স্যার কার ক্ষেত্রে? নষ্টকের ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায় গো? নষ্টকের ক্ষেত্রে দেখা যায়। চলে আসি 20 ক্যারিওগামি বলতে স্যার কি বোঝায়? দুটি নিউক্লিয়াস। স্যার ক্যারিওগামি বলতে স্যার কি বোঝায়? যে অপশন সি দুটি নিউক্লিয়াসের মিলনকে স্যার কি বলা হয় গো? ক্যারিওগামি বলা হয়। ওকে চলো বেশ, কত দূর গেলাম? 21 স্লাইম মোল্ড প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত হলে নিচের কোনটির সাথে সদৃশ্য? অবশ্যই একটু আগে রিপিট হয়ে গেল, ফাঙ্গি। অ্যামিবার সংকোচনশীল গহ্বর কোনটির সঙ্গে স্যার? অবশ্যই এ বি স্যার উভয়। স্লাইম মোল্ডে থ্যালয়েড স্যার অংশকে স্যার আমরা কি বলি? বলদেহ বলি।
কনসেপ্ট ক্লিয়ার? তার মানে আমাদের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার যে মোটামুটি 23টা যে কোশ্চেন, একটা হয়তো রিপিট হয়ে গেছে, মোটামুটি স্যার 20-22টা যে কোশ্চেন বললাম খুব বেশি স্যার ইম্পর্টেন্ট, অবশ্যই স্যার তোমরা কি করবে, দেখে রাখবে। চ্যাপ্টার শেষ? না 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 না, এখন আর একটা আছে। কেন, কটা স্যার ছিল? 3টে। এই তোমার অ্যালগি ছিল, এই মনেরা, প্রতিষ্ঠা, ফানজি। তার মানে এখনো স্যার কে পড়ে আছে? ফানজি পড়ে আছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলো বোঝাতে পেরেছি। দাঁড়াও শুরু করি। ডিপিপি 3। ডিপিপি কি বলছে? প্রথম বলছে ওয়াসিম স্যার বায়োলজি অনলাইন অফলাইনে পড়ানো হয়, 86-670-133 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ডিপিপি 3 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ছত্রাক ফাঙ্গাস। ঠিক আছে, শুরু করি। দেখি কটা কোশ্চেন আমাদের জন্য ওয়েট করছে। দেখো বলছে ছত্রাক কোষ প্রাচীরের মুখ্য উপাদান স্যার কি? অপশন বি, কাইটিন। ঠিক আছে, অনুসূত্র বা হাইফি স্যার কি বললাম? অনুসূত্র বা হাইফি স্যার কার ক্ষেত্রে দেখা যায়? ছত্রাকের দেহে অবস্থিত সরু লম্বা সুতোর মতো স্যার সংগঠন। তার মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ছত্রাক রাজ্যের সর্ববৃহৎ গোষ্ঠী, ছত্রাক রাজ্যের সর্ববৃহৎ গোষ্ঠীর নাম কি? অপশন বি, অ্যাস্কোমাইসিটি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? পরে চলে আসছি। নিচের কোনটিকে ক্লাব ফানজি বলা হয়? অপশন এ, অ্যাগারিকাসকে বলা হয়। ঠিক আছে, নিচের কোনটিকে স্ট্যাক ফানজিসাইড বলা হয়? পেনিসিলিয়ামকে বলা হয়। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 6, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছত্রাক কোনটি? সবগুলোই, এ বি সি সবগুলোই। তার মানে আমাদের স্যার কি সঠিক অ্যান্সার? সবগুলোই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এতদূর পর্যন্ত 6টা কোশ্চেন। এবার চলে আসছি স্যার 7 নাম্বার কোশ্চেন। চলো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি প্রথম অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক? অবশ্যই সি, পেনিসিলিয়াম। জানো নিশ্চয়ই, পেনিসিলিয়াম নোটেটাম। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক তৈরি করেছিল। কে তৈরি করেছিল জানাও? জানাও, বিজ্ঞানীটার নাম জানাও দেখি। আগে জানাবো। 28 কি? নিচের কোনটি এককোষী ছত্রাক? অপশন বি। 9, নিচের কোনটি ভাইরাস সম্পর্কে স্যার কি সঠিক তথ্য প্রদান করে? এরা বাধ্যতামূলক স্যার পরজীবী। ঠিক আছে, এটাও স্যার ঠিক। 2, ক্যান্সার প্রোটিন দ্বারা গঠিত। এটাও ঠিক। অপশন সি, এদের নিজস্ব বিপাকীয় তন্ত্র থাকে না। এটাও ঠিক। তার মানে স্যার ডি হচ্ছে স্যার সঠিক অ্যান্সার। বাহ, শুভদীপ দাস, আলেকজান্ডার ফ্লেমিং। একদম শুভদীপ দাস। কে গো? শুভদীপ দাস আলেকজান্ডার ফ্লেমিং না, ওই পেনিসিলিয়াম নোটেন্টাম থেকে স্যার কি পেনিসিলিন আবিষ্কার করে। ঠিক 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 ঠিক। শুভদীপের বুদ্ধি আছে। আরে শুভদীপ কই দেখি, শুভদীপ কি তুমি 11 তো না, কত বছর 12? আচ্ছা, এখানে আমি বলে দিই, এই বছর এইচএস এর রেজাল্ট বেরিয়েছে এবং আমার মোটামুটি 4টে স্টুডেন্ট 93 পেয়েছে এবং বেশিরভাগ জন 80-র ওপরে পেয়েছে। ঠিক আছে, কিছু কিছু জন স্যার 70 আছে, কিছু জন, দু একজন 67, এইসব কিছু স্যার স্টুডেন্ট স্যার আছে। ঠিক আছে, চলো হাসি মন্ডল। ওকে, চলো, থ্যাংক ইউ। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? যে মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের থ্যালাসের অপর নাম কি? অপশন বি, প্লাজমোডিয়াম। কি নাম গো? প্লাজমোডিয়াম। 11 বলছে লাইকেন সম্পর্কে কোন তথ্যটি সঠিক? বলে এটা ছত্রাক এবং শৈবালের সমন্বয়ে গঠিত মিথজীবী সংগঠন। এটাও ঠিক। অপশন বি, লাইকেন স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। এটাও ঠিক। ঠিক আছে, অপশন সি, লাইকেনকে বিজ্ঞানী স্মিথ ভৌত ভূত্বের সম্পর্কে বা হেলেটিক পেলিকল স্টিগমা রূপে স্যার ব্যাখ্যা করেন। এটাও ঠিক। তার মানে স্যার অপশন ডি স্যার সবগুলোই ঠিক। তার মানে স্যার 12 স্যার আমরা অ্যান্সার পেলাম। ঠিক আছে, এই 11-র অ্যান্সার পেলাম। এবার স্যার চলে যাব 12-র অ্যান্সার। দেখি 12-র কোশ্চেন কি বলেছে? যে লাইকেনকে, এই দেখো লাইকেন হয়ে গেছে, তার মানে লাইকেন হবে, একটু বুঝে নিতে হবে স্যার। লাইকেনকে পরিবেশ দূষকের নির্দেশক বলা হয় কারণ এরা দূষিত পরিবেশে এসে জন্মায় না স্যার, এরাকে দূষণ মুক্ত অঞ্চলে স্যার কি হয়? জন্মায় না। মানে দূষণযুক্ত অঞ্চলে স্যার কি হয় না? জন্মায় না। এই জন্য স্যার লাইকেনকে পরিবেশের একটা ইন্ডিকেটর বলা হয়, মানে যেখানে দূষিত থাকবে অবস্থা সেখানে স্যার কি হবে না? লাইকেন জন্মাবে না। বোঝাইতে পেরেছি? ওকে, 13 গেল। এবার দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে? যে ছত্রাকের স্যার যৌন জননের অঙ্গকে কি বলা হয়? অপশন এ, গ্যামেটানজিয়াম বলা হয়। কি বলা হয় গো? গ্যামেটানজিয়াম বলা হয়। 15 নম্বর কোশ্চেন চলে এসো, যে 15 নম্বর কোশ্চেনে কি বলেছে?
ছত্রাক কোষে সঞ্চিত স্যার খাদ্য কোনটি? অপশন ডি, গ্লাইকোজেন ও তৈলবিন্দু। কি বলা হয় স্যার? গ্লাইকোজেন ও তৈলবিন্দু। হয়েছে, বোঝাতে পেরেছি। 16 নাম্বার কোশ্চেন চলে এসো। রেট্রোভাইরাসের জেনেটিক বস্তু স্যার, রেট্রোভাইরাসের জেনেটিক স্যার বস্তু সেটা কি? অপশন বি, আরএনএ। কি গো? আরএনএ। 17 নাম্বার কোশ্চেন, ছত্রাক কি? স্যার ছত্রাক দেখো অবশ্যই ক্লোরোফিল বিহীন উদ্ভিদ যা মৃতজীবী নয়, মৃতজীবী নয় পরজীবী, মানে পরজীবী স্যার কি নয়, মানে এরা স্যার কি মৃতজীবী, ঠিক আছে, মৃতজীবী নয়, ঠিক আছে, মৃতজীবী নয়, এখানে এটা কমাটাই দিতে হবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ না? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। 18 নম্বর কোশ্চেন, স্যার লাইকেন হলো ছত্রাকের সংগঠন, শৈবালের সংগঠন, প্রতিষ্ঠা সংগঠন, ডি ছত্রাক ও শৈবালের স্যার কি মিলিত সংগঠন। ঠিক আছে। 19 নাম্বার, নিচের কোনটি স্যার ফোলিয়েজ লাইকেন? অপশন এ। 20 নাম্বার, স্যার ভাইরাসের বংশগত স্যার বস্তু সেটা হচ্ছে স্যার কি? ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এর 3টে গ্রুপ, মনেরা, প্রোটিস্টা, ফানজি। আশা করছি স্যার তোমরা কি পেরেছো, অ্যান্সারটা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং এই টিপিপি যদি পেতে কোনো রকম সমস্যা হয়, আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে স্যার ফোন করো। এছাড়াও আমাদের নর্মালি কি অফলাইন অনলাইন সেন্টার আছে, অনলাইনেও যারা বাইরের আছো তারা স্যার কি করো, যোগাযোগ করো, সপ্তাহে 2 দিন কি ক্লাস হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।